ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান সম্প্রসারণের মাধ্যমে তিনি গাজা সিটি দখল করতে চান না, বরং হামাসের হাত থেকে গাজা সিটি মুক্ত করতে চান। গাজা সিটিতে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়। বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। এর পরিপ্রেক্ষিতে রোববার সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ শেষ করতে 5টি নীতি তুলে ধরেছেন নেতানিয়াহু। সেগুলো হচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকায় সামরিকীকরণ বন্ধ, উপত্যকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকা এবং বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, গাজা নিরস্ত্র হবে, ইসরায়েলের হাতে সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্ব থাকবে, ভবিষ্যতে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধে ইসরায়েলি সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। গাজায় এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা হবে যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাইবে। নেতানিয়াহু আরো বলেন, এটাই আমাদের পরিকল্পনা। হামাস অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলের আর কোনো বিকল্প নেই। আমাদের কাজ শেষ করতে হবে এবং হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে।